আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে? 17 বছরের জঞ্জাল 5 মিনিটে দেশ থেকে বাইর করে দিলেন। ঠিক না ঠিক? কি ক্ষমতা তিনি! আপনাদের এই সিংড়াতে পলক মিয়ার পলক ছাড়া কিছুই করা যেত না। হ্যাঁ, কি তোমার রূপের ঝলক, কি জানি পড়ে না চোখের পলক। ওই যে কইছে এখনো পলক পড়ে না, এখন জেলখানায় থেকে তওবা করতেছে। ভালো করে তওবা কর মূর্খ, বহু বেয়াদবি করেছিস। ঠিক না ঠিক? আমি দেখেছি ও ধমকাইতেছে ওসিরে। ওসিরে ধমকাইছ কে? ওসি তো জনগণের প্রতিনিধি, তুই ধমকানোর কে? হ্যাঁ, এই ওসিগুলো তো তোদের পাই বেচিস চেটেছে, একটু ইশারা দিলে হুজুররা অ্যারেস্ট। মাহফিল বন্ধ। কত তেল পানি দিয়ে ওনাদেরকে মাহফিল করতে হতো। শিয়াল কুত্তার পা ধরতে ধরতে মাহফিল কমিটির জান শেষ। ঠিক না ঠিক? ঘুষও দিতে হইতো। বহু ওসি ঘুষ খাইছে মাহফিল থেকে। আমি এক এলাকায় গেলাম, ওসি পাশে এসে বসেছে, কই হুজুর এই মাহফিলটা আপনি আসবেন? আমি ইনশাল্লাহ দিয়ে দিছি। কইলাম আপনি কি করেন? টুপি টাপি মাথায় দিয়ে আসছে। কয় 12 বার ওমরা করছি। হ্যাঁ, তুই 12 বার ওমরা করছো, কি করো? কয় আমি ওসি। টাকা পাইছো কই? এখন তো পড়ছে ভেজালে। কইলাম কি এর টাকা দিয়ে গেছো কও? তোমার বেতন কত? তুমি 12 বার, কে কইছো তোমার ওমরা করতে? রাসূল একবার করছে, তুই 12 বার করলি কেন? আস্তে কইরা ভাগছে। মানে মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিছি। কত বড় আল্লাহর ওলি উনি! শয়তানগুলি, হারামে কোনো আরাম নাই। সব সময় হালালের পক্ষে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে মেহেদীর দিন। চান কিনা হাত তুলে দেখায় দাও। বাংলাদেশে ডানপন্থীরা যদি এক থাকে, কেউ এখানে আসতে পারবে না। আমি বলি বিএনপির কাছে আছে বিসমিল্লাহ, কি আছে? আর জামাত ইসলামীর কাছে আছে 30 পারা কোরআন। লাগায় দাও, ঝামেলার দরকার নেই। ঠিক না ঠিক? দেশনেত্রী মারা গিয়ে সব দলকে কি করেছে? এক করে দিয়েছে। মাঝে মধ্যে একটু ঠেলাঠেলি ছিল, এখন সব কি এক। আল্লাহ যেন এই ঐক্যকে টিকিয়ে রাখেন। আল্লাহ যেন খালেদা জিয়াকে মাফ করে দেন। এই মহিলা কোরআনকে এত ভালোবেসেছে, আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছে এই মহিলা। সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি। যেরকমভাবে বাড়ি হারার পরে কেঁদেছেন, এরকম কেঁদেছেন হসপিটালে। আল্লাহ যেন আলেমদের ভালোবাসায় তাকে মাফ করে দেন। একটা কোনো আলেমের প্রতি কেউ চোখ তুলেও তাকাতে পারে নাই। ঠিকটা বা ঠিক? আর হাসিনা মসজিদ করছে, কিন্তু ইমাম করে এরকম দৌড়াইছে, যেখানে পাইছে ধর হুজুর করে। আল্লাহ যেন আমাদের দেশটাকে ইসলামের জন্য কবুল করে। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। শীত একটু বেশি, কিন্তু মজাও বেশি। হ্যাঁ, ঝাল বেশি হলে কি বেশি হয়? স্বাদ বেশি, খায়ও বেশি। কিন্তু হা হা করে আবার খায়ও বেশি। কই কিরে, কেউ মজাও বেশি, ঝালও বেশি। আগ পাড়া শেরকুল উত্তর পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দিছে তো লোকজন। আর কত লাগবে পয়সা? টেনশন করবেন না। 12 তারিখ যদি আমাদের পক্ষে আসে, মসজিদগুলো এমনিই হবে। আজকে দেখলাম এক পীর মন্দিরে 15 লাখ টাকা দিছে। তাহলে তোরে থাপড়ায় তোর গালের দাঁত ফেলে দেওয়া দরকার। মন্দিরে দিলি কেন বেটা? মন্দিরে টাকা দিলি কেন? ছাগলের গোষ্ঠী। মন্দিরে দেওয়ার জন্য তো হাসিনা গিয়ে ভারতে উঠছে। ঠিক না ঠিক? কোন মুসলমানের মন্দিরে টাকা দেওয়া শিরক, শিরক, শিরক। তুই শিরকে সাহায্য করলি কেন মূর্খ? তুই টাকাগুলো মসজিদে দিতি। আবার কয় এখন কম আসছে, সামনে আরো দমু। তোর তুই পীর না হয়ে তুই ওই মন্দিরের তুই ঠেলা ঠেল মূর্খ। আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হাশেম, মাশাআল্লাহ, ভাতিজা না? আপনারাই তো সব।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা নাম, ঐতিহাসিক একটা নাম। আল্লাহ আমাদের এই হাশেম সাহেবকে কবুল করুন। তবে সভাপতির নামটা হুজুরের নামের পরে দিবেন, এটা হলো কোরআনের আদব, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে কথা বলেছে মাওলানা মুফতি আব্দুল জলিল আল হুসাইনি, সুন্দর বলেছে। কোথায় চলে গেছো? খুব সুন্দর বলেও, খুব দ্রুত বলে, আর একটু স্লো বলবা। সুন্দর বলেছ। কোন সূরা থেকে কথা বলেছ? সূরা আল মুমিনুন। মাশাআল্লাহ। আমরা মোমেন তো নাকি? হ্যাঁ, মোমেন হইতে চান তো? এসা পড়ছেন তো সবাই? নামাজ নাই, ইমান নাই। কয় ইমান মজবুত হুজুর, নামাজ পড়ি না এক ওয়াক্ত। তো তোর বুকের হাড্ডির নাম ইমান নাকি? ইমান হলো এটাতে আসতে হবে। কোথায়? আজান দিলে যে মসজিদে যায় সে কি মোমেন? সে কি মোমেন? আল ফারক বাইনাল মুমিনি ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। মোমেন আর মুশরিকের মধ্যে, কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। পার্থক্য কি? সালাত। আল্লাহ মোমেনের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ নাটোরি আসছিল। মাসুম, মাশাআল্লাহ, ভালো। তোমার আলোচনা শুনতে পারলে আমি উপকৃত হতাম। আমি কিন্তু সব আলোচকের আলোচনা শুনি। কোন আলোচনার কোন মধুতে কার রোগ ভালো হবে এটা কে জানেন? প্রত্যেক ফুলে মধু আছে না নাই? যেই মধু অনেক ফুল থেকে মধু আহরণ করে, ওই মধুর দাম সবচেয়ে বেশি। কারণ কোন মধুতে কার রোগ ভালো হবে। এই জন্য যিনি কোরআন থেকে কথা বলেন আপনি শুনবেন। ইভেন কি শয়তানও যদি কোরআনের কথা বলে কি করতে হবে? আমরা শয়তানের একটা হাদিস আমল করি প্রত্যেক রাতে। এই যে রাতে আয়াতুল কুরসি পড়ি, এই এই হাদিসটা বলছে প্রথমে শয়তান। কে বলছে? শয়তান। বুখারীতে আসছে, রাসূল বলছেন সাদাকা হুয়া কাযুব, ও কথা বলছে সত্য, ও মিথ্যুক। ও কি? মিথ্যুক। ও মিথ্যুক হয়েও কথা কি বলছে? সত্য। ঘটনাটা হয়েছে আবু হুরায়রার ঘরে একটা সরকারি ফান্ড ছিল যেটাতে গম রাখা হতো। তো আবু হুরায়রা জোহরের সময় এসে ওখানে হাত দিয়েছেন, বিসমিল্লাহ পড়ে দেখে যে একটা পশমালা হাত। তিনি ঠেসে ধরেছেন। যখনই আপনি আল্লাহর নাম নেবেন, জিনেরা ছোট হতে হতে মাছের চেয়েও ছোট হয়ে যায়। ধরা পড়ে গেছে। বলছে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। তো উনি ছেড়ে দিলেন। রাসূলকে গিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা পশমি হাত পেয়েছি। বলছে কালকে আবার আসবে দেখবা। কালকে ঠিকই ওই সময় আবার আসছে, আবার ধরলেন। তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাব। আমাকে নিও না, আমি তোমাকে একটা জ্ঞান দেব, একটা দামি জিনিস শিখিয়ে দেব। এদিনও ছেড়ে দিলেন। রাসূল বললেন তৃতীয় দিন আবার আসবে। ওই দিন আবার আসলেন। আসার পরে এবার ধরলেন, আর ছাড়বো না। কয় শুনো আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলবা প্রত্যেক রাতে যে আয়াতুল কুরসি পড়ে, একজন বিশেষ ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দেয়, আর ওই ঘরে কোনো শয়তান ঢুকে না। আবু হুরায়রা বাস সেদিনও ছেড়ে দিলেন। রাসূলকে গিয়ে বলছেন যে এই কথা বলে গেছে। রাসূল মুস্কি হেসে বললেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য কথা বলেছে। এই জন্য সত্যটা আমাদের জিনিস, যেখানে পাবো আমরা গ্রহণ করব। আলহাজ আব্দুল মালিক মাহফিল পরিচালনা কমিটির সভাপতি, পরিচালক, আরও অনেক মেহমানের নাম ছোট ছোট করে দেয়া আছে, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, বিশেষ করে আমাদের তারুণ্যদীপ্ত যুবকেরা, যেই যুবকরা আগামীর বাংলাদেশ গড়বে তারাই মাহফিলে বেশি। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক। যুবক যেখানে শক্তি আছে, আর বৃদ্ধদের এক্সপেরিয়েন্স, এই বৃদ্ধরা হলো বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, তাদের অভিজ্ঞতা দিবেন। অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না। আমার অনেক প্রিয় ওলামা হজরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা মাহফিলে থাকেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এই শীতে আমাদের উত্তরবঙ্গের সব পরিবারকে আল্লাহ হেফাজত করে দিক। এখানে আমরা যাদেরকে শীতে কাঁপতে দেখব, নিজের একটা খুলে তার গায়ে পরিয়ে দিব। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আপনি কোনো মানুষের পাশে দাঁড়াবেন, আপনার পাশে দাঁড়াবেন কে? আল্লাহু ফি আউনিল আবদে মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই লোকের পাশে থাকে যেই লোক অন্যের সাহায্যে থাকে। এই জন্য যখনই কোনো ফুরসত পাবো কাউকে সাহায্য করব। আজকে ৯তম বার্ষিকীতে আমরা বসে আছি এখানে, কোরআন শরীফের এখানে নবম লেখা, নবম, হ্যাঁ
মিস্টেক করে ফেলছে স্যার, ও মিস্টেক করে ফেলছে, তো 10 হবে। নবমী হবে কিন্তু মিস্টেক করে ফেলছে, পিছনে মিস্টেক করে ফেলছে। ও আচ্ছা, এটা ফখরুদ্দিন আমাদের ইউনুস সাহেবের মতো হয়ে গেছে আর কি। আমাদের এখান থেকে একটা এমপি প্রার্থী এসেছে, কই? আসতে বলবো এক মিনিট। হ্যাঁ আসুক, এসে সালাম দিয়ে যাক, কোনো সমস্যা নেই, আসুক। এখন তো এমপিদের সিজন, এখন সব এমপিরা আসবে। কালকে 3 জন ছিল প্রার্থী, আর সবগুলো আয়। তোরা এখানে আসবি না, যাবি কোথায়? মানুষ আছে যেখানে, আমরা যাব সেখানে। আমরা আগামী পার্লামেন্ট চাই, বিএমপি পার্লামেন্ট গঠন করুক, বিএমপি মন্ত্রী হোক এমপি হোক, কিন্তু পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, ঠিক না ঠিক? আমাদের আর কোনো চাওয়া নাই। কোরআন আছে যেখানে আমরা থাকব সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি। কোরআনের 9 নম্বর সূরা কোনটা বলেন? যে সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। সালাম, মাশাআল্লাহ, বসেন, বসেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, সমস্যা নেই আমার প্রিয় আমাদের প্রধান বক্তার মাঝে হঠাৎ করে সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নাটোর জেলা যুব বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় সহযোদ্ধা নেতা দাউদার ভাই উপস্থিত হয়েছেন। আমি দাউদার ভাইকে সামান্য দু একটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দাউদার ভাইকে 2-1 মিনিট কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। দুলু ভাই আমার খুব কাছের মানুষ, দাও কথা বলো, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইসলামিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে মুসল্লিগণ, পদ্মার আড়ালে মা বোনেরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু প্রধান মেহমান আমাদের আল্লামা তারেক মনোয়ার সাহেবের ওয়াজ আমিও শুনব আপনাদের সাথে, তো আমি বক্তব্য এখানে দেওয়ার কিছু নেই, এটা ইসলামিক মাহফিল। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই। আমি দাউদার মাহমুদ, আপনাদের সন্তান, দীর্ঘ 17 বছর রাজপথে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। বিভিন্ন সময় আপনাদের কাছে এসেছি। আমি আজকে আপনাদের কাছে দোয়া চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে, নেক হায়াত দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার প্রিয় নেতাকে তার এই সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। হুজুর। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একটু মিস ইনফরমেশনের কারণে এরকম ত্যাগী নেতারা অনেক জায়গায় বাদ পড়েছে। যারা দলটাকে ধরে রেখেছে তাদেরই অনেক জায়গায় মূল্যায়ন নাই, ঠিক না ঠিক? তবে ইনশাল্লাহ একজনের কাছে মূল্যায়ন আছে, তিনি কে? আল্লাহ। হাইব্রিড নেতারাই তো দলগুলোকে শেষ করেছে। আওয়ামী লীগ শেষ করেছে তো হাইব্রিডরাই, ঠিক না ঠিক? এই সব জায়গাতে হাইব্রিড আছে না নাই? আল্লাহ যে এক সময় এক একটা দিয়ে দেয়, দেখেন হাইব্রিড গাড়িও দিছে, হাইব্রিড নেতাও দিছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন নবীর সাথে নাম মিলানো নাম আল্লাহ তাকে কবুল করে, আমরা বলি আমিন। ইনশাআল্লাহ সেজদা দিতে হবে লম্বা, যা আলহামদুলিল্লাহ। একজনের সেজদা দেখেন, যা বলেছে সব ঠিক বলেছে। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, কে বলেছেন? কোথায় গিয়ে পড়ছে? একেবারে দিল্লি গিয়ে পড়ছে। বলছে সারা দেশে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে কি না? কিরকম টু দ্য পয়েন্ট কথা বলতেন। এরা ছিল আল্লাহর ওলি। রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের দূরদৃষ্টি থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে সামনে তাকায়, এদের চোখের সামনে আল্লাহর নূর থাকে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। সূরা তওবাহ 9 নম্বর সূরা। তওবা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। রাসূল বলছেন যে তওবা করে, তওবা মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চায়, ফিরে আসে, লজ্জিত হয়। তওবার 3টি অর্থ। কয়টি অর্থ? 3টি অর্থ। প্রথমটি হলো আন-নাদামা, ইউ হ্যাভ টু শেম ইউরসেলফ। আপনি নিজে নিজে লজ্জিত হবেন, কেন আমি এই অপরাধটা করেছি। দ্বিতীয় নম্বর হলো আপনাকে ঘোষণা দিতে হবে আমি অপরাধী। তৃতীয় নম্বর হলো ক্ষমা করার মালিককে। চতুর্থ হলো যদি কারো জমি চুরি করে থাকেন সেই জমি কি করবেন? ফেরত দিবেন। কাউকে খুন করেছেন, আমাদের বহু লোককে খুন করেছে বিগত সরকার, ঠিক না ঠিক?
ওই খুনির পরিবার যদি মাফ না করে আল্লাহও মাফ। আমাদের দেশে একটা ফালতু সিস্টেম চালু করেছে, প্রেসিডেন্ট মাফ করবে। প্রেসিডেন্ট কি? ওই বেটা ছুক্কু, ওর কি হয়েছে? ও মাফ করার কে? প্রেসিডেন্ট মাফ করবে না, যাকে খুন করেছে তার আত্মীয় মাফ করবে। ঠিক না বা ঠিক? আর নইলে রক্তমূল্য দিবা। রক্তমূল্য নিজেরা ইচ্ছা মতো বানিয়ে নিয়েছে। ইসলামী শরীয়ত বলেছে একজনের রক্তমূল্য হলো 100টা উট। কয়টা? 100টা ওট অথবা 100টা গরু। এর মধ্যে 50টা থাকবে বাচ্চাওয়ালা। 50টা কি? বাচ্চাওয়ালা। এরকম একজন লোককে যদি কেউ খরচ দেয়, তার পরিবার আর কোনো সময় ভিক্ষা করতে হবে না। আর এখন কি দেয়? এখন মারা গেলে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 1 লাখ টাকা, এটা দিয়া যা খুশি তা দিয়া মানুষকে বিদায় করে দেয়। এগুলো শয়তানি। আমরা তওবা করব। তওবা রাসূল দৈনিক 100 বার করতেন। কতবার? 100 বার। তওবার শব্দ কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি বড় আকারে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পুরাটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাগরের ফেনার তুল্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তওবা কখন করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সূরা তাহরীমের 6 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, বিশুদ্ধ তওবা আল্লাহর কাছে করো। ডিভোটেড, বিশুদ্ধ, পিউরেস্ট, সবচেয়ে খালেস মন নিয়ে তওবা করো। খালেস মন নিয়ে তওবা কিভাবে করব? 135 সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বর্ণনা করছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। তুমি প্রথম ঘোষণা দিবা আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন কোনো খারাপ কাজ হয়ে যায়। খারাপ কাজ কি? যেটা মানুষের বিবেক বাধা দেয়, সেটার নাম কি কাজ? খারাপ কাজ। করলেই মনের ভিতরে একটা ধাক্কা আসে। ঠিক না বা ঠিক? যেটা মানুষের সামনে করতে লজ্জাবোধ হয়, সেটা কি কাজ? একটা ছেলে যখন প্রথম বিড়ি খায়, প্রকাশ্যে খায় না গোপনে? কি করে? গোপনে খায়। যখন আস্তে আস্তে একটু বয়স বাড়ে তখন প্রকাশ্যে খায়। মদ প্রকাশ্যে খায় না গোপনে খায়? জুয়া খেলে প্রকাশ্যে না গোপনে? কেন? ওপেন সেক্সের দেশ হলো আমেরিকা। ইফ ইউ কল এনি গার্ল শি উইল জয়েন ইউ। যে কোনো মেয়েকে আপনার পছন্দ হলো রাস্তায়, হেই লেডি কাম হিয়ার, আই ওয়ান্ট টু হ্যাভ চ্যাট উইথ ইউ, বাস ফুসলিয়ে গেল। কিন্তু সেখানে যখন ট্রাম্প এই শয়তানটা মনিকার গায়ে হাত দিল, লজ্জা পাইতে হয়েছে। ঠিক না বা ঠিক? সারা দেশের কাছে মাপ চাইতে হয়েছে। কেন? কারণ প্রত্যেকের হৃদয়ের ভিতরে জন্মসূত্র থেকে লজ্জা শরম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটা মেয়ে যত উলঙ্গ পরিবেশেই বড় হোক, যখন কোনো মানুষকে দেখে সে একটু শাই হয়, একটু নিজেকে গুছিয়ে রাখতে চায়। ঠিক না বা ঠিক? বিশেষ করে আমাদের মতো হুজুর দেখলে মেয়েরা তাড়াতাড়ি পর্দা যায়, যায় না? কারণ কি? কারণ হলো এটা একটা রেসপেক্টেবল পোশাক। একজন মুসল্লি আসতেছে, আমি তার সামনে এরকম খোলা পোশাকে থাকা উচিত না। আপনি দেখবেন যে কোনো হিন্দু মেয়েও আজানের সময় মাথায় কি করে? কাপড় টানে। এটা তার ভিতরে আছে। সৃষ্টিগতভাবেই মানুষকে লজ্জাশীল বানিয়েছেন কে? যেমন আদম আর হাওয়া। আদমকে আল্লাহ বানালেন জান্নাতে। আদম ছিলেন লোনলি, একাকী, ঘুমিয়ে আছেন। আল্লাহ ওনার পাজরের হাড় থেকে অস্পরি সুন্দরী, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী মা হাওয়াকে সৃষ্টি করলেন। ঘুম থেকে উঠেই তিনি, এই কথা বলো না, কথা বলো না, বসো, তুমি চলে যাচ্ছ, যাও তোরে খাওয়ায় দেন। অনেক মজার মাছ, বুসি মাছ বেশি করে খাবা। এটা ঢাকায় পয়সা দিলেও পাওয়া যায় না, খুব দামি মাছ, কিন্তু অসম্ভব, হ্যাঁ অসম্ভব শক্তিশালী মাছ এটা, বুসি মাছ। আমি খাইতে পারিনি, কইছি ব্যাগে বইরা দাও। আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ খুব খোলা মনের। এক রমজানে বরিশালের 2 লোক আসছে আমার বাসায়।
আমি বললাম ভাই রোজা রাখছেন? তাতে হয়েছে কি, মগরে টেহাদান মোরা খাইয়া লমু, টেহা দিলেই দয়। তো আলহামদুলিল্লাহ মাহফিলের খাওয়াগুলো এমনি বরকতময় হয়। আমি নর্মালি চাই না কিছু, তো বুসি মাছের লোভ সামলাইতে পারিনি, বলছি একটু বুসি মাছ নিয়ে নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ওপেন মাইন্ডেড ছিলেন, খুব খোলা মনের ছিলেন, রাহমাতাল লিল আলামিন। যখনই আদম উঠে দেখতেন পাশে কে আছেন, মা হাওয়া, তিনার মনটা সুন্দর হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন বিবিরা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। এই বিবির সাথে যে দুর্ব্যবহার করে তার ঘর কোনোদিন উন্নত হয় না। অথবা আরেকটা মেয়ে জীবন যে নষ্ট করে, তার জীবন নষ্ট করে দিবেন কে? অনেকের সাথে লাইন করে, একটা ছেলে 7-8টার সাথে লাইন করে, আবার অনেক মেয়ে আছে 6-7টা পোলা পান্দে না চায়, আবার কয় ওইটারে দৌড়ছি, ওইটারে দৌড়ছি। সূরা নূরে আল্লাহ জবাব দিয়েছেন আয-যানিয়াতু লিয-যানি আল খাবিসুনা লিল খাবিসাত। খবিসের জন্য খবিস রেখে দিয়েছেন কে? জিনাকারের জন্য জিনাকারিনী রেখে দিয়েছেন। তুমি যদি অনেস্ট হও, তোমার কপালে অনেস্ট জোগাড় করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন তোমরা তওবা করো, তওবা করলেই সব গুনাহ মাফ করে দিবেন কে? আমরা বললাম কি গুনাহ মাফ করবেন? সূরা ফুরকানের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। কি কঠিন আয়াত, এটাকে বুকে ধারণ করবেন। বলছেন যারা শিরক করে, আছে না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আছে না, ওমাইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, ওয়ায়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অসংখ্য মানুষকে হত্যা করে, যাদেরকে হত্যা করার তার কোনো অধিকার। কেন সালাউদ্দিনকে হত্যা করেছো? কেন চৌধুরী আলমকে গুম করেছো? ঠিক না ঠিক? কেন ইলিয়াস আলীকে গুম করা হলো? কেন মতিউর রহমান নিজামী সহ এদেরকে হত্যা করা হলো? এটার প্রতিবাদ করেছেন একজন নেত্রী, কি নাম? কি নাম? সাইদি সাহেবের যখন রায় ঘোষণা করেছেন, ট্রিটমেন্টে ছিলেন তিনি সিঙ্গাপুর, ট্রিটমেন্ট বাদ দিয়ে চলে এসেছে দেশ, এসে বলছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের, আমরা চুপ করে থাকলে চলবে না। প্রতিবাদ আছে যেখানে, ক্ষমা আছে সেখানে। আর যারা জিনা করে, এই 3টা গুনাহ কবিরা গুনাহ, কে বলছেন? ইয়ালকা আসামা, মারাত্মক গুনাহ, ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। এই 3টা গুনাহ যারা করবে তাদের আযাব দ্বিগুণ করে দিবেন কে? ওয়ায়াখলুদ ফীহি মুহানা, জাহান্নামে তাদেরকে অপমানিত অবস্থায় রেখে দিবেন কে? ইল্লা মান তাবা, কিন্তু যদি কেউ তওবা করে, কে বলছেন? ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সলিহা, নেক আমল করে, আমি তার গুনাহগুলো সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। আপনি দেখবেন আমলনামায় কোনো গুনাহ নাই। যেমন বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে খুন করেছে, এখন তিনি ঘুরতেছেন কোথায় ক্ষমা পাওয়া যায়। যেতে যেতে একজন ইমামের কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর, আই হ্যাভ কিল্ড 99%, আমি 99 জন লোককে খুন করেছি, ইজ দেয়ার ওয়ে আউট? কোনো রাস্তা আছে মাপের? হুজুরে চিন্তা করলো, এত মানুষ খুন করছে, তোর কোনো ক্ষমা নাই। যখন কিছু ক্ষমা নাই, আমার যখন ক্ষমা নাই তোমারে বাঁচা মুখের। মানুষ যখন উপায়ান্তর না পায় তখন গায়ের দিকে ছুটে, ঠিক না বেঠি? আমার যখন উপায় নাই, আর তো তুমি থাকবা কেন? কয়জন হইল? কয়জন?
কিন্তু মনের ভিতরে কাকে যাচ্ছে? এরকম একটা মন যার থাকে তাকে হেদায়েত দান করে দেন কে? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, মাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দিয়ে দেন কে? আরো হুজুরের কাছে তালাশ করলেন, আরো বড় হুজুর পেলেন, গিয়ে বললেন, হুজুর 100 জন লোককে আমি খুন করেছি বিভিন্ন নামে বেনামে। হুজুর বলছেন, এখন কি চাও? বলছে, আমি আল্লাহর ক্ষমা চাই। আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? হুজুর বললেন, তোর গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক। 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা কাজ। প্রথম কাজ, তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। 2 নম্বর কাজ, ক্ষমা চাইতে হবে কার কাছে? 3 নম্বর, এই কাজ কখনো করা যাবে। 4 নম্বর, যে এলাকায় থাকলে এই কাজটা তুমি বারবার করেছো ওই এলাকার তোমার থাকা যাবে। কিছু এলাকার লোকেরা আছে খুব ডেসপারেট হয়, আছে না? আপনাদের এখানে আছে কিনা জামিন নামে বিভিন্ন জায়গাতে আছে। ওই এলাকার লোকেরা খুব মাইরদাঙ্গা টাইপের হয়, ওদের সাথে কেউ কথা বলে না, ওদের সাথে লাগলেই ওরা ভালো করে কিলা দেয়, আছে না এরকম এলাকা? বাস তিনি 3টা করলেন, করে নিজের এলাকা থেকে ভালো মানুষের এলাকার দিকে রওনা হলেন। পথিমধ্যে 2 জন ফেরেশতা আসছেন। একজন আসছেন বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে, জান্নাতের সুঘ্রাণ নিয়ে এক ফেরেশতা হাজির। আরেকজন এসেছেন জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে, বুখারী মুসলিমের হাদিস। 2 জনে কথা কাটাকাটি করছে। জান্নাতের উনি বলছেন আমি জান কবজ করব, আর জাহান্নামের উনি বলছেন আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও রাস্তা মাপো। যদি ভালো মানুষের দিকে বেশি রাস্তা হয় জান্নাতের ফেরেশতা তারা জান কবজ করবে, আর তার বাড়ির দিকে যদি বেশি রাস্তা হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। রাস্তা যখন মাপা শুরু হলো, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাস্তাকে বললেন, ও রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এই জন্য বারবার কার কাছে ফিরে আসি? আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বললেন, যখনই কোনো জুলুম হয়ে যায়, ফাহেশা কাজ হয়ে যায়, প্রথমে জিকির করো কার? যে কোনো অপরাধ করলে সাথে সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা। কোন দিকে? আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, যখন নামাজ শেষ করবা, দুরূদ শেষ করবা, তুমি পড়ো যালামতু নাফসি যুলমান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এই দোয়াটা যে পড়ে তার সবগুলো গুনাহ মাফ করে দেন কে? সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আত-তাইবুন, পড়েন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। 8টা গুণ যার মধ্যে থাকবে তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ। প্রথম হলো তওবা। প্রথম কি? আদমের প্রথম আমল ছিল তওবা। তোমরা হাঁটবা না, এই প্রথম আমল ছিল তওবা। একটা গাছের কাছে যেতে নিষেধ করেছেন কে? আল্লাহ। ফালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছটার কাছে যেও না, এই গাছটার কাছে যেও না, তুমি তোমার লিমিট ক্রস করবা। শয়তান বলল, গাছ কি একটা ছিল? কথা কন না কেন? একটা জঙ্গলে কি একটা গাছ থাকে? তা আল্লাহ যখন নিষেধ করলেন, আদমকে ওই গাছটা চিনতেন? চিনে লোকে?
হ্যাঁ, শয়তান কিভাবে চিনেছে? এই আদম, তোমাকে এই গাছটার কাছে কেন যেতে নিষেধ করেছে জানো? লাতাকুনান্না মিনাল খালিদিন, এই গাছটার কাছে গেলে তুমি আর জান্নাত থেকে সরবা না, তুমি আর জান্নাত থেকে সরবা না। এই জন্য আল্লাহ নিষেধ করছে এই গাছটার কাছে যেতে না। আদম বলেন গাছটা কই দেখাও। গাছটার কাছে গেলেন, জাকা সাজার, তিনি গাছটার স্বাদ নিলেন, গাছটার ফল খেলেন। ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক শরীর থেকে খুলে গেল, দুইজনের সতর দুইজনের সামনে প্রকাশিত হয়ে গেল। এই জন্য আমরা যারা ইসলামপন্থী, আমরা হলাম মৌলবাদী, লজ্জাশীল, ঠিক না ঠিক? আর যারা ইসলাম মানে না এরা হলো যৌনবাদী। কিবাদী? যৌনবাদী। এরা হলো লালুন্যার গ্রুপ, চিনেন তো? লালুন্যা খবিশ, বাউল। বাউল, বাল মানে মুত, বাউল মানে কি? পেশাব। বাউল আরবি শব্দ, বাউল মানে হলো কথা কন্যা, পেশাব। এদের মূল থিম হলো যৌনতা, এদের মতো নোংরা, এদের মূল তপস্যা হলো পরকিয়া। এদের কথাগুলো মানুষের সোয়াবের নিয়তে শুনে। খাসার ভিতর অসীন পাখি কেমনে আইয়ে যায়, কেমনে আইয়ে যায় এখন কবরে বুঝতেছস তুই? আমি একবার ওদের ওই যে ওখানে কি কি মেলা হয়, আমাকে লোকজন নিয়ে গেল মুখটুক বেঁধে, দেখলাম যে মাদ্রাসার প্রিন্সিপাল একটাও বাকি নেই, এত বড় বড় দাঁড়ি, কোন মাদ্রাসার এগুলো? আমি মনে করলাম বিরাট বিরাট মহাদ্দেশ বোধহয় এক একটা। সন্ধ্যার পরে গিয়ে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতেছে সবগুলো। মানে ওদের মতো গাঁজা শয়তানও খাইতে পারে না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। কি নোংরামি দিয়ে এরা দেশটাকে ভরেছে। আল্লাহ এই সমস্ত নোংরাদের থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজতে রাখেন। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। দেখেন, এই আদমকে যখন ধোকায় ফেললো, আদম আলাইহিস সালামের যখন কাপড় সরে গেল, তিনি কি করলেন? ফাতাফাকা ওয়ারাকাতিন মিনাল জান্নাহ, জান্নাতের পাতা নিয়ে কোথায় লাগিয়েছেন? লজ্জাস্থানে লাগিয়েছেন। বাস লজ্জাস্থানে লাগিয়ে রাসূল বলছেন কোনো সময় উলঙ্গ হবা না, উলঙ্গ হলেই তার সাথে ফেরেশতা থাকে না। এক। দ্বিতীয়, উলঙ্গ যে নিজের সতত দেখে তার চোখের জ্যোতি কমতে থাকে। তৃতীয়, উলঙ্গ হলে যে কোনো সময় তার উপর গজব নাজিল হতে পারে, এই জন্য এটা করব না। শারীরিক শক্তিও কমে যায়। আপনি কারো প্রাইভেটের দিকে তাকাবেন না, সেও যেন আপনার প্রাইভেটের দিকে না তাকায়। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। দুইজনকে ওয়াসওয়াসালাহুমা শায়তান, দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিল। দুইজন আল্লাহর কাছে বললেন ফাতাবা আলাইহি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দুইজন বিনয়ী হয়ে গেল। আল্লাহ যেখানে যাওয়ার জন্য বলেছেন সেখানে যাই নাই, যেখানে যাওয়া নিষেধ করেছেন সেখানে চলে গেছি। আল্লাহ আমাদের ভুলের জন্য আপনার কাছে আমরা তওবা করছি। আল্লাহ তওবার দোয়া শিখালেন। রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে গুনাহ মাফ করে দিলেন কে? আর আদমকে নবী বানিয়ে দিলেন কে? অন্যদিকে শয়তানকে বলল উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতাকে বলল তোমরা সিজদা করো আদমকে, কারণ জ্ঞান বেশি যার, মর্যাদা বেশি তার। সবচেয়ে জ্ঞান বেশি ছিল আদমের। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আমরা পৃথিবীকে নেতৃত্ব দেই জ্ঞান দিয়ে, ঠিক না? ঠিক। যে দেশের কাছে জ্ঞান বেশি সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে এখন। রাসূল 1400 বছর আগে বলছেন আকাশ আর পানি যারা কন্ট্রোল করবে এরা পৃথিবী কন্ট্রোল করবে। আকাশও আমেরিকার হাতে, পানিও আমেরিকার হাতে। দেখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টে গিয়ে ঘরের থেকে উঠে নিয়ে আসছে। কি ফাজিলের ফাজিল! তা করে তোর বাপের কি বেটা আছে কোথাও ভদ্র দেশে এরকম? এখন আয়না ওর বোরে নিয়ে আসছে। আয়না কয় যে এই মাদক ব্যবসায়ী। তা আমেরিকাতে কোন ব্যবসা হয় না? আমি তো 5 বছর আমেরিকার চিৎপটাং করে একেবারে এই মাথা থেকে ঢুকছি, এই মাথা দিয়ে বেরিয়েছি, দেখেছি পরতে পরতে আমেরিকার কোন অপরাধ সেখানে নাই।
এত বেশি অপরাধ, এত বেশি রোগ, সবচেয়ে বেশি হলো ক্যান্সার। সবচেয়ে বেশি কি? ক্যান্সার রোগী সবচেয়ে বেশি, ক্যান্সার হসপিটাল। কারণ বাতি বেশি যেখানে ক্যান্সার বেশি, বোতল বেশি যেখানে ক্যান্সার বেশি। সেখানে বোতলের দেশ কোনটা? আমেরিকা। আমাদের লোকেরা এই যে বোতলে ফালা দিবেন এগুলো ড্রেনে, কিছু মূর্খ হুজুর আছে কই বোতলের পানি দেন, তুই টিউবওয়েলের পানি খাবি। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমাদের পানি যদি নিচে চলে যায়, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? শীতকালে গরম, গরমকালে ঠান্ডা, কি আরামের পানি। টিউবওয়েল চিপে খেলেই মনটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না ঠিক? আর যদি গরম পানি খান, হয় গাল পোড়া যাবে, আর নইলে বিষাদ, আর নইলে কি বিষাদ, বিশ্রী। আমি তো খাইতেই পারি না। টিউবওয়েল চিপে খান, গোসলের সময় টিউবওয়েল একটু চিপে গোসল করেন, কষ্ট লাগবে? লাগবে না। আর আমরা করি কি? ইচ্ছা মতো পানি গরম। এখন তো গিজার, রহমতুল্লাহ আলাই, প্রত্যেক ঘরে ঘরে গিজার। গিজার এমন গরম করছে, সুইচ ছাড়ছে পরে এক সাইড পুড়ে গেছে, উলঙ্গ দিছে দৌড়। কয় কিরে দৌড়স কে? কয় পানি পড়ে না আগুন পড়ে। তো তুই পানি মিশিয়ে না নিবি, গিজারের তো উস থাকে না। কিন্তু আল্লাহ নিচে যেটা গরম করেন, এটা না শরীর পোড়া যায় না দাগ লাগে, কিন্তু এত মজা, ঠিক না ঠিক? আবার গরমকালে ঠান্ডা পানি দিয়ে দেন কে? কি সুন্দর পানি আল্লাহ দেন। রাসূল কূপ থেকে পানি খেতেন। কোত্থেকে? কূপ থেকে পানি খেতেন, রাহমাতাল লিল। আবার চামড়ার মশকে ভরে রাখতেন, চামড়ার মশকে পানি যেমন রাখেন তেমনই থাকে। চামড়ার স্যান্ডেল পরতেন, রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শিখালেন, আল্লাহর হাবিব বলেন, এই দোয়া দিয়ে যদি কেউ আল্লাহর কাছে মোনাজাত করে, তার গুনাহ সাথে সাথে মাফ করে দেন কে? বিনয়কে পছন্দ করেন কে? যে কোনো বিনয়ী মানুষকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। দেখেন, ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহর অনুমতি নেন নেই। নবীর অনুমতি ছাড়া কোথাও যেতে পারেন না। ওনার ছিল 1000-এর চেয়ে বেশি কিছু ফলোয়ার। এরা কথা শুনে না। তিনি চিন্তা করলেন, এই মেরে হামনশি চল কাহি আর চল, ইস চমন মে গুজারা নেই, চল, এখানে যখন লোকেরা কথা শুনে না, আমি চলে যাব এখান থেকে। আস্তে করে নৌকায় উঠলেন। সন্ধ্যার পর প্রত্যেক দায়ীকে সারা দুনিয়ার মানুষ চিনে, যেমন আল্লামা সাঈদীকে সবাই চিনে। কোনো প্রেসিডেন্ট এত জনপ্রিয় হয়নি, ঠিক না বেটি? ঠিক ওই সময় ইউনূস আলাইহিস সালামকে এলাকার লোকেরা চিনত, মসজিদের ইমামকে এলাকার সবাই চিনে, কারণ তিনি কোরআনের কথা বলেন, জুমায় আমাদের নেতৃত্ব দেন। নৌকায় যখনই তিনি উঠলেন, নৌকার মাঝে চিনে ফেলেছে। এখন যখনই উনি নৌকায় উঠলেন, নৌকা এক সাইডে কাইট হয়ে গেছে। কি হয়েছে? কাইট হয়ে গেছে। তার মানে ওভারলোড। তার মানে কি? ওভারলোড। এখন নৌকার মাঝি বলে কেমনি যে হুজুর আপনি নামেন? বলতে পারে? বলতে পারে না। টস করলেন। কি করলেন? টস করলেন। টস করলেন, 3 বারই উঠলো ওনার নাম। যখন ওনার কানে গেছে ওনার নাম উঠেছে, উনি দিয়েছেন লাভ। উনি দিয়েছেন কি? লাভ। লাভ দিচ্ছে, সেখানে 3 মাস হা করে আছে। কোথায় গেলেন? মাছের পেটে। রাতের অন্ধকার, পানির অন্ধকার, সাগরের মাছের পেটের অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে তিনি চলে গেলেন। মাছ যখনই মুখ বন্ধ করলো, ভিতরে গরম না ঠান্ডা, শরীর পুড়ে যাচ্ছে। এমন সময় চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আকাশের মালিক উপরে বসে আছেন, বান্দা কখন ডাক দিবি আমি হাজির। তোর বিবি ঘুমিয়ে পড়ে, আমার কোনো ঘুম, আমার তন্দ্রাও নাই, আমি তোকে পাহারা দেই 24 ঘন্টা। সাথে সাথে জবাব পাঠালেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, যখনই তিনি ডাক দিলেন, আল্লাহ বললেন, আমি হাজির। মাছ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক বর্ণনা আসে, কোনো বর্ণনায় 24 ঘন্টা, কোনো বর্ণনায় আরো বেশি তিনি মাছের পেটে ছিলেন। মাস শেষে ওনাকে হজম হয় না, বেরো হয় না। বিপদ আছে না নাই? একটা খাওয়া খাইলেন, 12 ঘন্টা চলে গেল, হজমও হয় না, বেরো হয় না। এখন কেমন লাগবে?
মাছ লাফালাফি শুরু করছে, পেটে ঢুকাইলাম কি, এসে বমি করে দিল পাড়ের ভিতরে। শরীরের মধ্যে মাছের লালা, শাজারাতুম মিন ইয়াকতিন, লাউ গাছ আল্লাহ গজায় দিলেন। কি গাছ? লাউ গাছ গজায় দিলেন, লতা গাছ। মুহূর্তের মধ্যে আল্লাহর গজানোর জন্য তো কোনো সময়ের দরকার। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বললেই হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু বলতে হয় কুন, কি বলতে হয়? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা সালমান ফার্সিকে গ্রহণ করলেন। সালমানকে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু, তুমি কোথায় কি করো? আমার জন্য ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, তুমি কালেমা পড়েছো, কোথায় কি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আব্বার শত শত কোটি টাকার জিনিস ছেড়ে আমি ইহুদির গোলাম হয়েছি আপনাকে পাওয়ার জন্য। রাসূল কপালে চুমু দিয়ে বললেন, তোমার ওই মালিককে জিজ্ঞেস করো কি হলে তোমাকে ছাড়বে। ইহুদিরা দুনিয়া দেখে, আমরা আখেরাত দেখি। ইহুদি বলল 100টা খেজুর গাছ লাগাবা, যেদিন খেজুর ধরবে সেদিন তোমার আজাদ হবা। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলেছে 100টা খেজুর গাছ লাগাবেন, সেখানে যেদিন খেজুর ধরবে সেদিন আমাকে আজাদ করবে। রাসূল বললেন, ইহুদিকে বলো 100টা খেজুর গাছ কিনতে, আমি নিজে খেজুর গাছগুলো রোপণ করে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে রাসূলের লাইন কি কেমন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আমাদেরও লাইন ক্লিয়ার, কিন্তু আমরা তো ওরকম মকবুল হতে পারি নাই। রাসূলকে সরাসরি গাইড করতেন কে? আল্লাহ গাইড করতেন। কোনো গুনাহ করেন নেই জীবনে, জীবনে কখনো মিথ্যা কথা বলেন নেই, কোনো মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নেই। আমরা তো মুরব্বির সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসি। নেতা একখান হয়েছে, তেনারা এখন কারোর কাছে চোখে মানুষ মনে হয় না, গাড়ি চালায়, ধোঁয়ায়, আশেপাশে মানুষ থাকতে পারে না, এরকম বেয়াদব আছে না? সবসময় বিনয়ী হবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গাছগুলো রুকলেন। কয়টা গাছ? 100টা গাছ। 10টা রুকছে ওমর ফারুক। রাসূল হাত তুললেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে এগুলোতে খেজুর দিয়ে দেন। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে রাসূল আসলেন, এসে দেখেন 90টাতে খেজুর এসেছে, 10টায় আসে নাই। রাসূল বললেন, কি ব্যাপার 10টায় আসলো না কেন? ওমরে কয়টা আমি রুকছি। রাসূল ওগুলোতে পানি ঢাললেন, বিসমিল্লাহ পড়লেন, আল্লাহকে বললেন, আল্লাহ খেজুর দেন, আল্লাহ খেজুর দিয়ে দিলেন। একটা দুইটা ঘটনা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আবু বকর 3 জন হাঁটতেছেন মক্কায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব বড় মুফতি ছিলেন, সাহাবীদের মধ্যে খুব বড় জ্ঞানী ছিলেন। হানাফি মাযহাবের যত মাসলা সব ওনার থেকে নেয়া, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি ছাগল চড়াতেন। দেখে যে 3 জন সুন্দর মানুষ আসতেছে, মধ্যের জন সবচেয়ে সুন্দর, তেনার নাম হলো রাহমাতাল লিল, আর 2 পাশে 2 জন লম্বা, মধ্যের জন একটু শর্ট। ওমর এসে বলছেন, একজন এসে বলল, একটা ছাগল দাও, আমরা 3 জনে খুব ক্ষুধার্ত, একটু দুধ খাবো। ইবনে মাসউদ বলছে, মালিকের কোনো অনুমতি নাই। রাসূল বললেন, এমন ছাগল দাও যেটা দুধ দেয় না। কি ছাগল এটার নাম? ফাঁড়া, ওই যে ওলান নাই আর কি, এগুলো কি ছাগল বলেন আপনি? আরে খাসি তো বিচি ফেলায় দেয় খাসি। এই যে কি পেছে পড়ছেন আপনারা। যেটা দুধ দেয় এটা তো হলো ছাগি, আর যেটা দুধ দেয় না এটা কি? ছাগল। এটা কি? এখানে নামই ভুলে গেছি। ছাগল একটা দেয়া হলো যেটার বাঁট নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি তাকিয়ে আছি, রাসূল নিচে হাত দিলেন, দেখে যে বাঁট বেরিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ছেলেকে বলো একটা বাটি দিতে। ইবনে মাসউদ বলছেন, আমার কাছে কোনো বাটি নাই, দূরে দেখলাম একটা পাত্রের মতো পাথরের পড়ে আছে, ওটাকে মুছে আমি হাতে এনে দিলাম। উনি হাত দিলেন, ওই বাটিটা ভর্তি হয়ে গেল। আমাকে বললেন, তুমি আগে খাও। আমি খেলাম, আমার জীবনে এত মজার দুধ আমি খাইনি। 3 জনই দুধ খেলেন, খেয়ে আবার রাসূল বাটে হাত দিলেন, বাট আবার মিলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? সে আল্লাহ রাব্বুল আলামিন
সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের জন্য লাউ গাছ তৈরি করলেন। যার পেটে লাউ থাকে তার পেটে কখনো ডায়রিয়া হয় না। যার পেটে লাউ থাকে ডিহাইড্রেশন যেটা খাওয়া হজম হয় না, এরকম কোনো রোগ তার হয় না। লাউ, চাল কোমড়া এগুলো সব এক ফ্যামিলি। ক্ষীরা এগুলো কি ফ্যামিলি? এক ফ্যামিলি। সাজারাতুম মিন ইয়াকতিন, যেগুলো লতা গাছ। কি গাছ? লতা গাছ। এই লতাগুলো খাবেন প্রত্যেক দিন, যেন আপনার শরীরে এগুলো ঢুকে। আপনি প্রত্যেক দিন শশা খাবেন, আপনার চামড়া কখনো নষ্ট হবে না, আপনার হজমে সমস্যা হবে না। তবে আবার 2-3 কেজি খায়া বয়ে থাকেন না। এক হুজুর খুব মোড়া, ডাক্তার কইছে শশা খায়েন, রাতে 1 কেজি খায়া হইয়া রয়েছে। সকালে উঠে দেখি যে পা ফুলে এরকম মোটা হয়ে গেছে। ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনি ক্ষীরে খাইতে করছেন? আমি খাইছি। কদ্দুর খাইছেন? কেজি খানিক খাইছি। আরো 3 দিন শুয়ে থাকেন আল্লাহর রহমত। কারণ ক্ষীরাটা হলো ইউরিক অ্যাসিড। কি অ্যাসিড? ইউরিক। এটা নিজে হজম হয় না, অন্যকে হজম করে দেয়। এটা পরিমাপ মতো খাবেন, দুপুরবেলা খাবেন। রাসূল ক্ষীরা খেতেন কিসের সাথে? খেজুরের সাথে কি খেতেন? ক্ষীরা খেতেন। এরপরে খুব মিষ্টি যে সমস্ত জিনিস, এগুলোর সাথে ক্ষীরা খেতেন রাহমাতাল লিল। 2 নম্বরে বললেন আল আবিদুন, তাহলে আমরা প্রতিদিন 100 বার তওবা করব। রাজি আছি তো? প্রত্যেক নামাজের পরে রাসূল কমসে কম 5 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যখনই কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে তার গুনাহগুলো মাফ করে দেন কে? এটা শর্টলি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আবার আবু হুরায়রা প্রতিদিন 12,000 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয় হাজার? আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ যারা পড়বে 5টা লাভ হবে তাদের। কয়টা? 5টা লাভ হবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? তোমাদের জন্য বৃষ্টির মতো রহমত নাজিল করবেন কে? ওয়ায়ুমদিদকুম মালা ওয়া বানিন, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন কে? ছেলে মেয়ে বাড়িয়ে দিবেন কে? তোমাদের জন্য জান্নাত, বাগ বাগান, গাছগাছালি বাড়িয়ে দিবেন কে? হাসান হুসাইনের কাছে আসলেন, এই সাদা জ্যাকেট, এই জ্যাকেট আলা, উঠছো কেন? কোথায় যায় এটা? কোথায় যাচ্ছ আব্বু? এত তাড়াতাড়ি? মেশিন ঢিলা হয়ে গেছে? হ্যাঁ, পোলাপান গাঁজা যেগুলো খায় এগুলোর পেশাবের কন্ট্রোল থাকে না। এই জন্য যে সমস্ত জায়গায় কনসার্ট হয় দেখবেন মুত আর মুত। আমি জানতাম না এটা। আর্মি স্টেডিয়ামে একদিন আর্মিরা দেখি দমকল দিয়ে পানি দিচ্ছে। আমরা কি হয়েছে এখানে? কয় গত রাতে কনসার্ট হয়েছে। তো কি হয়েছে? পেশাব আর মুত আর ঘু। গাঁজা খাইলে এগুলো কন্ট্রোল থাকে না। আমাদের অবশ্য গ্রামে গঞ্জে গাঁজা নাই এখন। আপনাদের এলাকায় আসেনি? বেশি? ছেলেরা গাঁজা খেও না। প্রথম, তোমার যৌবনী শক্তি শেষ হয়ে যাবে। দ্বিতীয়, পশুত্ব চাঙ্গ হবে। তুমি বাপ মাকে জবাই করবা, তোমার ভিতরে অনুভূতিই থাকবে না। যেমন ঐশী কি খায়া বাপ মারা জবাই করছে? কি খায়া? গাঞ্জা খায়া। ছেলে নিয়ে আসছে, ছেলেকে বলছে বয়ফ্রেন্ড। ক্লাস 3-তে মাইয়া পড়ে, মাইয়া ইংরেজি কয়, পুলিশ অফিসারের মাইয়া। পুলিশ কি খুশি, কয় মাই ডটার স্পিকিং ইন ইংলিশ। ছাগল কোথাকার। একটা ভাষা যখন মানুষ শিখে, ভাষার কালচারও শিখে। ঠিকটা বা ঠিক? আপনি দেখবেন সৌদি আরবে যখন লোকেরা যায় কি পিন্দে আসে? জুব্বা পরে আসে। জুব্বা পরে এরকম এক বেড়া এসে গ্রামের মসজিদে, ইমাম সাহেব সরে গিয়ে কয় এত বড় জুব্বা হেরে দিছে। হে কয় ভাই আমি নামাজ টামাজ পড়াইতে পারি না, আমারে দিছেন কেন? কেন না, ভালো লোকেরা এরকমই কয়। দিছে সামনে, মাগরিবের নামাজ খাড়াইছে, প্রথম রাকাতে পড়ছে কুল রাব্বিন নাস। এখন সেজদা গিয়ে দেখে যে পরে তো আর সুরাই নেই। সামনে ছিল বেড়া ভাঙা আউট, সেজদা তো আর উঠে না। মানুষে মনে করছে বড় হুজুর তো বড় সেজদা দিছে। পোলাপান আছে না নাই মসজিদে? ওইটা দেখে যে ইমাম সাহেব পগার পার, এই উঠ, ওই বেটা ভাগছে। এরপরে কোথায় গেল ইমাম? গিয়ে দেখে বাজারে বাগুন কিনতেছে। কি খাবার? এই জন্য ট্রেনিং না থাকলে পোশাক পরবেন না। ঠিক না? ঠিক। ট্রেনিং এর সাথে কি লাগবে?
পোশাক লাগবে। কয় কি রে? কয় এত কইরা বুঝাইলাম, শুনলা না, আমার পুঁজি তো ওই কোলাদ্রব্যিন না আছে, এখন কর্মকে এই জন্য বাক্সি তুমি করে ফালায়া। আমরা যেন কোরআনের পোশাকের সাথে আমরা যেন কোরআনের ট্রেনিংও নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। মাপ চাইবেন প্রতিদিন। মাপ চাইলে হোসাইন রাদিয়াল্লাহু কাছে একজন এসে বলছে, আমার ছেলেটা পড়াশোনা ভালো করে না। বলছে ইস্তেগফার পড়ো। বলছে আমার কামাই রুজিতে বরকত নাই, কি পড়ো? ইস্তেগফার পড়ো। বলছে আমাকে দুশ্মনে ঘিরে, আমার দুশ্মনের কারণে আমি অগ্রসর হতে পারি না। এরকম আশেপাশে লোক আছে না নাই? শুধু বিভিন্ন রকমের প্যাঁচ লাগায়। ছেলেটা খুব ভালো পড়াশোনা করে, তাবিজ একটা মেরে দেয়, ছেলেটা বইয়ের দিকেও যায় না। এরকম বেয়াদব আছে না নাই? চোখ লাগায়, নজর এত খারাপ। কয় গাছটা কার রে? লাউ গাছ। কার? লাউ শেষ, গাছও। এই জন্য মানুষও ঝাড়ু লটকায় রাখে, কালো পাইলা লটকায় রাখে, বিভিন্ন কিছু আইকা। কি কয় এটারে? কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়া। কিন্তু এর চেয়ে বেশি উপকার হলো নাস আর ফালাক পড়ে পানি ফু দিয়ে গোড়ায় ঢেলে দেন। ও যদি চোখ বাইরও করে ফেলে কিছু হবে না। আপনার ছেলে মেয়েকে প্রতিদিন সকালবেলায় 5 ওয়াক্ত নামাজে রাসূল 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সেই 3টা পড়ে ফু দেন। সব বিষ নজর থেকে হেফাজত করবেন কে? ইস্তেগফার পড়েন, হেফাজত করবেন কে? তাসবিহ পড়েন, হেফাজত করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কেউ তাসবিহ করে তার চারপাশে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আজকে পড়ছিলাম সূরা বাকারার ফজিলত। প্রত্যেকটা আয়াতের জন্য আল্লাহ 80টা করে ফেরেশতা নাজিল করেছেন। আরশের তল থেকে বের করেছেন আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 2টা জিহ্বা। কয়টা? 2টা জিহ্বা। যারা আয়াতুল কুরসি পড়বে, এই 2 জিহ্বা দিয়ে সুপারিশ করে তাকে সে জান্নাতে নিয়ে যাবে। আবার রাসূল বলছেন, এই আয়াতুল কুরসি আরশের নিচ থেকে বেরিয়েছে। আয়াতুল কুরসি যারা পড়ে, আয়াতুল কুরসি তাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়, আল্লাহর সাথে সবচেয়ে কাছে নিয়ে যায়। কোরআন শরীফের সবচেয়ে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। তাহলে প্রথম হলো ইস্তেগফার, প্রথম মাপ চাইবো, তওবা করব কার কাছে? 2 নম্বর আবেদুন, ইবাদত করব কার? আমরা বললাম কখন, কেন আপনি আমাদেরকে বানিয়েছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমি সৃষ্টি করি নেই। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ইবাদত কি? সালাত কায়েম করো। জিকির হবে কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। এই যে মসজিদটা দেখছেন, এটাও সুপারিশ করবে কিয়ামতে। এই জন্য আমাদের নজরুল জাতীয় কবি, তার জন্য দোয়াই আসে। মসজিদকে নিয়ে লেখা আছে না? আছে না? কি জানি, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবর কোথায়? মসজিদের। আমাদের হাদি কি কপাল! আল্লাহ হাদিকে মাফ করে দেখ। বিচার করো নাই, প্রত্যেক ছেলে হাদি হব আমরা, ঠিক না? ঠিক। এক হাদিকে মেরে কিচ্ছু করতে পারবি না, লক্ষ হাদির জন্ম হবে বাংলাদেশে। তোমরা ভারত অনেক ষড়যন্ত্র করছো, গুড়ে বালি। আজকেও দেখেছি অনেক মসজিদ ভাঙছো তোমরা। মনে রাখবা, মুসলমানদেরকে যত মারবা তত বাড়বে। মুসলমানদেরকে মেরে কখনো কমানো যায় না। গত 17 বছর হাসিনা কম মারা নাই, ঠিক না? ঠিক। কিন্তু এরপরে ছেড়ে দিছে, পরে বাড়ছে না কমছে? কি বাড়া বাড়ছে দেখে। সব জায়গা এখন মুসলমানরা দখল করে ফেলতেছে। আফগানিস্তানকে এত শাসালো হুজুররা, এত বাড়া বাড়লো, ঠিক না? ঠিক। এখন আফগানিস্তান কার দখলে?
মোল্লাদের দখলে। আমরা সবাই মোল্লা, ঠিক না ঠিক? আমরা নামাজকে ভালোবাসি। জিয়াউর রহমান কি ভালোবাসতেন? কি ভালোবাসতেন? নামাজ ভালোবাসতেন। আমরা নামাজ পড়বো তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এবার আমরা বললাম আল্লাহ ইবাদত করলে কি লাভ? লাভ আছে যেখানে আমরা আছি। আজকে যদি ঘোষণা হতো এই মাহফিলে যারা আসবে প্রত্যেককে 5,000 করে টাকা দেয়া হবে। হ্যাঁ, জায়গা এমনও নাই। এরপরে আপনারা জায়গা পাচ্ছেন না, এমন হিন্দুও থাকতো না এলাকা, ঠিক না বা ঠিক? আড়াল চাড়াল যা আছে, অজু থাক আর না থাক, যেমন করোনা যেদিন শুরু হয়েছে মসজিদ ভর্তি। ফজরের সময় আমি গিয়ে দেখি হায় রে, মসজিদে জায়গা নাই, জুমার নামাজের মতো। ঢাকার মধ্যেই তো থাকি। তো কইলাম আবে তোরা কই থেকে আইছ? কয় দেশে করোনা হামদাইছে। তাহলে কি করোনা হামদাইছে বেটা? কয় করোনা দৌড়বো আর খায়া লাইব। তো তোরা নামাজে আইছ তো অজু করছ? কম মুখ ধুয়ে আইছি। তাও তো মসজিদে আসছে, ঠিক না বা ঠিক? মসজিদে আসলে বরকত আছে না নাই? কখনো তাড়াবেন না মসজিদে আসলে, যেই আসুক, যে কোনো লোক মসজিদে আসুক। এটা কার ঘর? আল্লাহর ঘর। আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক না বা ঠিক? কোন হিন্দু যদি এসে কোরআন শুনতে চায় তার জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। রাসূলের কাছে আসলেন ভাঙা মূর্তি নিয়া, কি নিয়া? ভাঙা মূর্তি নিয়ে এক লোক হাজির। রাসূল বললেন তোমার মূর্তিটা ভাঙা কেন? বুখারীর হাদিস। কয় হুজুর এটা ছিল আমার গণেশ। এটা ছিল কি? গণেশ। দেখবেন হিন্দু ভাইদের একটা ছোট্ট মূর্তি থাকে, কি নাম এটার? গণেশ। কোথাও কিচ্ছু নাই, ওই ক্যাশের ভিতরে কি থাকে? গণেশ। ওটা রেখে দেয়। এটা আগে থেকেই প্রচলন। তো তিনি বলছেন এটাকে আমি নিয়ে ঘুমাতাম, আমি এটা নিয়ে ট্রাভেল করতাম। তো একদিন বাসা থেকে বের হলাম, আমার খুব পেশাবের ব্যাগ হলো। আমি চিন্তা করলাম আমার ভগবানকে সাথে নিয়ে এই কাজটা করা উচিত। আমি ভগবানকে ধুয়ে গেলাম। ধুয়ে গিয়ে পেশাব করে এসে দেখি যে ভগবানের গায়ে পানি। চিন্তা করলাম বরকতের পানি হবে, জিব্বা দিয়ে চাটা শুরু করলাম। চাটতে গিয়ে দেখি যে একটু কিরম কিরম লাগে। চারিদিকে তাকে দেখি যে দূরে কুত্তে একটা খাড়া রয়েছে। এখন ভগবানের গায়ে কি? কুত্তার মুত, কুত্তার মুত। এই মেজাজটা এমন খারাপ হইলো, আসাল মারা শুরু করলাম। কইলাম যে তুই খোদা না হুদা, তুই নিজের এই মুদ থেকে বাঁচাইতে পারস না, আমারে কি বাঁচাবি? এরে মারতে মারতে যখন কাহিল হলাম তখন মনে পড়লো রাহমাতাল লিল আলামিনের কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল যদি মসজিদ থেকে তাড়িয়ে দিতেন তার কোনোদিন ইসলাম গ্রহণ করা হতো না, ঠিক না ঠিক? আমরা যেন এক পেশে না হয়ে যাই। আমি আমেরিকার একটা স্টেটে, এটা খুব সম্ভব মিশিগান না ওহিওতে, একটা প্রোগ্রাম করছিলাম বিকেলবেলায়। তো বিকেলে তো বাচ্চারা খেলে, বাস্কেট খেলে, এটা খেলে। তো সবগুলো ওই যে 3/4 হাফ প্যান্ট পরা। তো ইমাম সাহেব ঘোষণা দিলেন যে বেঙ্গলি ইমাম কেম ফ্রম অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ, হি উইল ডেলিভার দ্য স্পিচ ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো ছেলেরা সব বেরিয়ে গেছে, কিন্তু আমি দেখলাম যে ম্যাক্সিমাম মুসল্লি হলো ইংলিশ আর আরব। বাংলাদেশে আছে কিছু ভাইয়েরা। আমি শুরু করলাম ইংরেজিতে। এখন এই হাফ প্যান্ট পরা সব ছেলেরা ঢুকছে মসজিদে। ইমাম সাহেব করছে হারাম হারাম, ইউ ওয়ারিং হাফ প্যান্ট, হারাম। হ্যালো এই মিয়া বাট হারাম তুমি কইবে না আমি কম? আই এম লিডিং দ্য প্রোগ্রাম তো আমি চালাচ্ছি। হোয়াই ইউ সেইং হারাম ফর? তুমি হারাম বলতেছো কেন? সিট ডাউন মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। সবগুলো বসে পড়লো, ওয়াজ শুনলো। এরপর ওয়াদা করলো আর হাফ প্যান্ট পরবো না। লাভ হইল না লস? এরপরে ওয়াদা করলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, সব কাজ শুরু করব। বরকত দিবেন কে? এটাই হলো আমাদের সফলতা। আপনি কাউকে দূরে সরিয়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন আব্দুল্লাহ জুলবাদাদাইন মক্কা থেকে। তিনি শুনেছেন তিনারও আব্বা তার মায়ের পেটে থাকা অবস্থায় তিনি আব্বাকে হারিয়েছেন। জন্মের পরে মা বলছেন তুমি যদি কখনো দুঃখ ভুলতে চাও মুহাম্মদের কাছে যাবা সাল্লাল্লাহু। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল্লাহ জুলবাদাদাইন জন্মের পরে চাচার ঘরে চাকর হলেন।
18 বছর যখন বয়স, তখন রাসূল হিজরত করে কোথায় গেছেন? মদিনায় চলে গেছেন। মা ওই যে ছোটবেলায় বলেছে দুঃখ ভুলতে হলে কার কাছে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন রাসূল নাই, চাচাকে বলল, চাচা আমি মুহাম্মাদের কাছে যাব। চাচা হলো মুশরিক। চাচা বলছে, খবরদার, এই নামটা যদি মুখে নেস তোরে আমি দুনিয়ায় থাকতে দেব না। চাচা বলছেন, চাচাকে তিনি বললেন, চাচা আপনি যতই আমারে ঘৃণা করেন আমি মুহাম্মাদের কাছে যাবই। চাচা বললেন, আমার কোনো কাপড় নিয়ে তুই যেতে পারবি না, কাপড় খোল। সব কাপড় খুলে দিলেন। আব্দুল্লাহ জুলবাদাদাইন চলে গেলেন মায়ের গোত্রের কাছে। মা মা করে ডাকছে। যত দূরেই মা থাকুক, সন্তানের ডাক সবার আগে বুঝে কে? মা। আজকে এই যে তারেক তার আম্মাকে হারিয়েছে, মায়ের জন্য সবচেয়ে বেশি কাঁদতেছে কে? তারেক কাঁদতেছে। কি হারে কাঁদতেছে? এটাই হলো বিনা তারের সম্পর্ক। বিনা তারের সম্পর্ক। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। এটা বিনা তারের সম্পর্ক। দেখেন রেল লাইনের পাশে মা শুয়ে থাকে, রেলের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখন দুধের জন্য কাঁদে মা কি করে? লাফ দিয়ে ওঠে। যখনই মা মা বলে ডেকেছে, ভিতর থেকে মা উকি দিয়ে দেখে এক উলঙ্গ যুবক। মা চোখ দেখে বলছে, বাবা তোমার ডাক শুনে মনে হচ্ছে তুমি আব্দুল্লাহ, কিন্তু তোমার এই অবস্থা কেন? বলছে, মা আমি আপনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য এসেছি। চাচা আমাকে মারধর করেছেন, এখন যখন ফাইনালে আমি চলে যাচ্ছি আমার কাপড়গুলো তিনি খুলে রেখেছেন। মা ভিতর থেকে 2টা ছেঁড়া কমলি এনে মা সন্তানটাকে দিলেন। এই 2টা ছেঁড়া কমলি গায়ে জড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন মদিনায়। প্রায় 400 মাইল অনেক দিন হেঁটে তিনি ক্লান্ত শ্রান্ত গিয়ে মসজিদে নববীর দরজায় উঠলেন। রাসূল যখনই দেখেছেন একটা ক্লান্ত যুবক, ও ক্লান্ত যুবক আর একটু ঘাম দাও, মঞ্জিল দূরে নয় সফলতা দূরে নয়। ঠিক না বেঠি? দাঁড়িয়ে আছেন রাসূল, এরকম হাত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে ভালোবাসেন, হাত বাড়িয়ে দিলেন। এই যুবক গিয়ে রাসূলের বুকে ঢুকেছে। রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, তুমি কাঁদছো কেন? তুমি কে? বলছে, আমি আব্দুল্লাহ, আমি এসেছি মক্কা শরীফ থেকে। বাপের আদর কখনো নসিব হয় নাই, এই প্রথম কোনো পুরুষ আমাকে বুকে নিয়ে আমার চোখের পানি মুছে দিয়েছে। রাসূল নিজের লুঙ্গি তাকে দিলেন, গোসল করিয়ে দিলেন। একবার বললেন না তুমি কালেমা পড়ো, একবার বললেন না। খাওয়া দিলেন, গোসল করালেন, মসজিদে নববীতে শুইতে দিলেন। আব্দুল্লাহ দেখে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওরকম নামাজ পড়বো, ওরকম উঠবস করব। রাসূল বললেন সাল্লাল্লাহু, তার আগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে ভালোবাসার লোকের বড় অভাব। ঠিক না ঠিক? আমাদের ইমামদের হৃদয়টা বড় করবেন। একটা ছেলে একটা মেয়ের সাথে উল্টাপাল্টা করেছে, পিতামাতা ইচ্ছে মতো পিটাইছে তারে, এরকম ঘটনা আছে না নাই? এরপরে ত্যায্য করে দিছে, আছে না? কেন? ইয়াকুব আলাইহিস সালামের 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলাইছে? ত্যায্য করছে। ত্যায্য করছে, তা আপনি ত্যায্য করেন কেন? বের করে দিলে তো আরো খারাপ হলো। আপনি প্রথম থেকেই আপনি ছেলেটাকে দিন শিখান, ছেলেটাকে ইসলাম শিখান, পর্দা শিখান। ঠিক না? ঠিক। দোষ আমাদের আছে না নাই? আপনি তারপরেও তো দেখেন আলী এত জ্ঞানী মানুষ পছন্দ করে বসে আছে কাকে? ফাতেমাকে। কাকে? ফাতেমাকে। ফাতেমাকে গিয়ে বলছে আই লাভ ইউ ফাতেমা। বলছে তো কুত্তার মতো করবি কেন এরকম? এটা ভদ্রতা না। রাস্তাঘাটে একটা মানে আই লাভ ইউ কুটকুটি, হোয়াই मैं तुझे प्यार करता हूं। আরে তুই প্যার করবি, তুই এটা ভিতরে ঢাক না। তোর একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন তার বাপকে প্রপোজাল পাঠা। ঠিক না? ঠিক। আলী ধরুন আবু বকরকে ধরলেন। কাকে ধরলেন? আবু বকরকে ধরলেন। ইয়া আবা বকর, আপনি হলেন ফাতেমার নানা।
আমাদেরও নানা, আমাদের চাচা। আপনি একটু রাসূলকে বলেন আমি ফাতেমাকে পছন্দ করি। রাসূলকে গিয়ে বলছেন আবু বকর যিনি রাসূলের পরেই মর্যাদা রাখে, আল্লাহু আকবার। একদিন রাসূল বলছেন আকাশে যত তারা, আলীর আমল ওমরের আমলগুলো আকাশের তারার মতো। সুবহানাল্লাহ বললেন না? আয়েশার মনটা খারাপ। রাসূল বললেন আয়েশা মন খারাপ কেন? বলছে আমার আব্বার ব্যাপারে তো কিছু বললেন না। বলছে শোনো আয়েশা, হাজার তারা মিলে যেমন চাঁদ হয় না, তোমার আব্বার আমল হলো হাজার চাঁদের মতো। শোনো আয়েশা, আমি হলাম সব নবীদের নেতা, আর দুনিয়ার সব মানুষের নেতা হলো আবু বকর। আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসাবে নিতাম আবু বকরকে নিতাম। কিন্তু প্রাণের বন্ধুর নাম কি? আল্লাহ। আসল বন্ধুর নাম কি? আল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বড় বেশি ভালোবাসতেন। রাসূলের জন্য এত কোরবানি তিনি দিয়েছেন, অন্য কেউ এত কোরবানি দিতে পারে নাই। আবু বকর রাসূলের সবচেয়ে কাছের মানুষ। হিজরতে রাসূলের সাথী কে হয়েছেন? আবু বকর। গুহার ভিতরে কে ছিলেন? আবু বকর। জান্নাতে ওনার পাশে কে থাকবেন? এই আবু বকর। আল্লাহ ওনার মতো আমল করার তৌফিক আমাদেরকে দেন। রাসূল একদিন জিজ্ঞেস করলেন আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে গরিবকে সাহায্য করেছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। কোথায় যাবে? জান্নাতি হয়ে যাবে। আলীর ব্যাপারে আবু বকর গিয়ে বললেন আপনার সাহাবীদের মধ্যে বড় জ্ঞান রাখে, বড় বেশি যোদ্ধা। বড় বেশি কি? যোদ্ধা। বড় তরবারি, বিশাল তরবারি। জুলফিকার তরবারির নাম কি? জুলফিকার। দুধারি তরবারি, দুই পাশে ধার। বলছে কি বলতে চান আব্বাজি বলেন। আবু বকর রাসূলের কি ছিলেন? শ্বশুর। দেখেন দুইজন শ্বশুর, দুইজন জামাই। ওমর আর আবু বকর কি? শ্বশুর। আর ওসমান আর আলী, সুবহানাল্লাহ কইবেন না? ইসলামটাকে কিভাবে সাজিয়েছেন। ফাতেমাকে গিয়ে বললেন মা শুনো, মক্কার বড় বড় ধনীরা, মদিনার বড় বড় ধনীরা তোমার জন্য পাগল, কিন্তু আমার সাহাবীদের মধ্যে একজনও তোমার জন্য আকাঙ্ক্ষী। তুমি চিন্তা করে নাও, যেই চাচা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কোনোদিন আমাকে কোনো শত্রুর হাতে ছেড়ে দেন নাই, আমার চাচা আবু তালেবের সন্তান, সবচেয়ে সাহসী একজন, প্রস্তাব দিয়েছে তুমি চিন্তা করো। মেয়ের উপর ছেড়ে দিলেন। আমরা কিন্তু এটা করি না। মেয়ের জন্য বলি যে ছেলে একটা আনছি, বিয়ে করলে করবি, নাহলে জবাই করে। তোর একদিন আর আমার একদিন। কোত্থেকে পাইছেন এগুলো? এটা করবেন না। 3 দিন সময় দিলেন। কয়দিন? আর আলীকে বললেন অপেক্ষা করো। 3 দিন পরে, ফাতেমা তো জ্ঞানী, রাসূলের মেয়েরা এত জ্ঞানী ছিলেন। কয়জন মেয়ে ছিল বলেন? 4 জন। কি নাম জানি বলে? উম্মে কুলসুম, রোকাইয়া, জাইনাব আর ফাতেমা। 2 জনকে বিয়ে করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। একজনকে বিয়ে করেছেন আলী, আরেকজনকে কোন? আরেকজনকে বিয়ে করেছেন ওসমান। তো 2 জনকে করেছেন। আলী একজন, আরেকজন ওনার স্বামী মারা গেছেন, উনিও মারা গেছেন মক্কা থেকে আসার আগেই। আবু লাহাবের ঘরে ছিল 2 জন। কয়জন? আবু লাহাবের 2 ছেলে রাসূলের জামাতা ছিলেন। যেদিন কালেমা পড়েছেন সেদিন এক ছেলে এনে রাসূলের সামনে মেয়েকে ধাক্কা দিয়ে বলে তোর মাইয়ারে তোর উপর তালাক দিলাম। রাসূল আকাশের দিকে তাকালেন আর বললেন বাপ না, মনে কষ্ট লেগেছে কি লাগে নাই? আল্লাহ তোমার কোনো পাঠানো কুকুর পাঠায়া দিয়া এই কুকুরটাকে তুমি সামলাও। সারা মক্কায় রটে গেল মুহাম্মদ বদদুয়া দিয়েছেন। আবু লাহাব ডেকে বলল বদদুয়া নিলি কেন? বলছে বাবা গতকালকে কি বললা, আজকে কি বলো? বলে শোন, মুহাম্মদ যে সত্য নবী এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। একটা কথা জীবনে মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ মুখ থেকে যা বের করে তা কি হয়ে যায়? সত্য হয়ে যায়। তুই সতর্ক থাকিস। তাকে এক জায়গায় শিকারে পাঠিয়েছে।
রাতের বেলা একটা বাঘ এসে মধ্যখান থেকে ছো মেরে তাকে নিয়ে গেছে, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী তাড়াতাড়ি মোহরানার পয়সা জোগাড় করো। আলী বললেন, আমার কাছে ডাল আর তরবারি ছাড়া কিছুই, বিক্রি করে আস। আজকে আমাদের এখানেও এই সিংড়াতেও মোহরানা ছাড়া বিয়ে আছে না নাই? কিনে কিনে যৌতুক যেগুলো নেয় এগুলো কি পুরুষ না হিজড়া? আর যেগুলো যৌতুক নেয় এগুলোর কোনো আত্মমর্যাদা নাই। ঢাকাতে যৌতুক নিতে হয় না, মাইয়ার লগে ঘর ভরে দেয়। আর ঢাকার মেয়েরা খুব ডমিনেটিং হয়। যখনই জামাই উল্টাপাল্টা কথা বলে, কয় আমার বাপের খাটে থেকে নাম, আমার বাপের সোফায় বসবি না, বাইরো। এখন পুরুষেরা বাহিরে গিয়া কয়, হালা পুরুষ কাউয়া জাত, ছিলাম কই আইলাম কই। তো যেগুলো যৌতুক খায় এগুলো কোনো ব্যক্তিত্ব নাই। যারা যৌতুক খাও, হিন্দুদের সাথে তোমার হাসর হবে। হিন্দুদের মোহরানা নাই, ওই যৌতুক হিসাবে যা নিতে পারে, কোনো অধিকারও নাই। কিন্তু আমাদের ইসলাম স্ত্রীকে মোহরানা দিয়েছে। এটা সুন্নত না নফল? এই জন্য তো দেন না, এটা ফরজ। এটা কি? সূরা নিসার 4 নম্বর আয়াত, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, এটাকে ফরজ হিসাবে আদায় করো। রাসূল 13টা বিয়ের মধ্যে একটাও মোহরানা দেয়া ছাড়া করেন নাই। যতগুলো বিয়ে পড়িয়েছেন সবগুলোর আগে মোহরানা শোধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে এটা করার তৌফিক দান করেন। কথাগুলো বললাম, বিবির কাছে যাওয়া হলো ইবাদত। বিবির কাছে যাওয়া কি ইবাদত? যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে, মানে তুমি বিবেককে চালাতে পারবা, মোহরানা দিতে পারবা, তার ভরণ পোষণ ইয়ে করতে পারবা, যৌবন এসেছে, বিয়ে করে ফেলো। 18 বছর হয়ে গেছে, বিয়ে করো। আমাদের এই যে ভণ্ডামি আইন, একটা ছেলে বালেগ হয় 12 বছরে। কত বছরে? একটা মেয়ে বালেগা হয় কত বছরে? 9 বছর। কত বছর? 9 বছর। রাসূল মা আয়েশাকে বিয়ে করেছেন 6 বছরে, ঘরে উঠিয়ে নিয়েছেন কত বছরে? 9 বছর। মুসলিম শরীফের হাদিস। আজকের পৃথিবী দেখেছে, ডাক্তাররা বলে একটা মেয়ে আর্লি বালেগা হয় 9 বছরে। আচ্ছা বুঝলাম 12 বছর। এখন মেয়ের বিয়ের বয়স কত? সরকারি বয়স 18। এর আগে যা কাপ গুকাপ করে এগুলো নিবে কে? কে নিবে? সরকার। এই গাঁজাখোর সরকারগুলো আইন করেছে। বন্ধ করে সব ফালতু আইন। রাসূল বলেছেন 3টা কাজে কখনো দেরি করবে না। কয়টা কাজ? 1 নাম্বার, মেয়ে বালেগা হলে বিয়ে দিয়ে দাও। ছেলে বালেগ হয়েছে, যদি মোটামুটি স্ট্যান্ডার্ডে আছে লেখাপড়ার, তাকে তুমি বিয়ে করিয়ে দাও। মেডিকেলের ছেলেরা বুড়ো হয়ে যায়, এরপরে বিয়ে করে বাচ্চা হয় না, আছে না নাই? ইঞ্জিনিয়ার সাহেব ইস্টাবলিশড হইবে, তুমি ইস্টাবলিশড হইবা, তোমার জিনিসপত্র তো ইস্টাবলিশড হবে না। তুমি কিসের ইস্টাবলিশড হইবা? বয়স হলো 25। কত? 25। এটা সুন্নাহ বয়স। আর মেয়েদের বয়স কত? 15 থেকে 16-এর ভিতরে বিয়ে দিয়ে দাও। তাহলে মেয়েটার শরীরে সুন্দর থাকবে, চাঙ্গা থাকবে। আমার আম্মা আমাকে বলতেন যে তোর আব্বা যখন আমারে দেখতে যায়, আমিও জামাই দেখতে আসি। মানে কত ছোট ছিল, ক্লাস 5-এ বিয়ে হয়েছে। 65 বছর বয়সে মারা গেছেন, ডাক্তারের কাছে যেতে হয়নি, 13টা বাচ্চা দিয়ে গেছেন। আমরা 13 ভাই বোন ছিলাম, 5 জন মারা গেছে, পরে 8 জন জীবিত ছিলাম। আর এখন মাশাআল্লাহ, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে তো বিয়ে করছ কেন তুই? যারা বিয়ে করে সন্তান চায় না, রাসূল বলেছেন এরা জিনাকার। এরা কি? জিনাকার। বিয়ের উদ্দেশ্য হলো অবাস্সা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, বেশি সন্তান চাইবেন। রাসূল বলছেন যেই মেয়ে বেশি সন্তান দিতে পারে সেই মেয়েকে বিয়ে করবা। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে গর্ব করব। আল্লাহু আকবার। বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ। কি নিয়ামত? মানুষ। এই মানুষের জন্যই বাংলাদেশের প্রতি সবার দৃষ্টি আছে না নাই? 1 কোটি যুবক আছে শুধু বাংলাদেশে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সবগুলোর মাথা কালো, কালো চুরে ভরপুর। শ্রমিক, বাংলাদেশের শ্রমিকদের দাম পৃথিবীতে বেশি না কম? সবচেয়ে বেশি। আপনি কোরিয়া যান, জাপানে যান, এত বেশি এদের মূল্যায়ন, কারণ এরা খুব ডিভোটেড হয়।
ইংল্যান্ড আমেরিকাতে হোটেলগুলো চালাচ্ছে আমাদের ছেলেরা। আল্লাহ এই ছেলেদেরকে আপনি বরকত দিয়ে ধন্য করে দেন। ইবাদত করব। আপনি যখনই যৌবন হয়েছে ফষ্টি নষ্টি না করে ছেলেরা, এই মেয়েরা দেখবা যেখানে পানি পায় বেশি সেখানে চলে যায়, এটা দাও সেটা দাও, এরকম মেয়ে আছে না নাই? তুমি তোমার সময় নষ্ট করো না। তুমি যদি ব্যক্তিত্বশীল যৌবন হয়, হাজার মেয়ে তোমার পিছনে লাইন ধরবে, ঠিক না ঠিক? তুমি কেন ওদের পিছনে সময় ক্ষেপণ করবা? তোমার নিজেকে সুন্দর করো। তোমার জন্য ব্যক্তিত্বশীল মেয়ে যোগান দিয়ে দিবেন কে? আল্লাহর কাছে চাইতে হবে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত আল্লাহ শিখিয়েছেন, পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী, আর বিবি আর সন্তানকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। 4টা জিনিস দেখে বিয়ে করবেন। কয়টা? রাসূল বলছেন বুখারী বর্ণনা, প্রথম হলো সৌন্দর্য, প্রথম কি? 2 নম্বর সম্পদ, 3 নম্বর বংশ পরিচয়, 4 নম্বর দিন। 4 নম্বর কি? দিন। শেষে বললেন দিনকে প্রাধান্য দাও। দিনকেই সবগুলো পেলেন কিন্তু দিন দান না। আপনি গেলেন এক জায়গায়, আয়সা দেখলেন যে ঘরে আরেকটা লয়ে বইয়া রয়েছে। এরকম ঘটনা আছে না নাই? আপনি গেছেন অফিসে, মাইয়া টিকটকে বেরিয়েছে, এখন নাই। শেষ কি করবেন এটা? রূপ দিয়া। অনেক রূপসী, একবার ডায়রিয়া হলে শেষ। বিশ্ব সুন্দরী 2বার ডায়রিয়া হলে বিশ্ব পেতনিও না, কুত্তাও তাকাবে না। ভারতে বিশ্ব সুন্দরী আছে না একটা, কে তাকায় এগুলোর দিকে? নোংরা। যারা পর্দা করে না এরা এইডস নিয়ে ঘুরে, এরা রোগ নিয়ে ঘুরে, এদের উপর শয়তানের চোখ পড়ে, ঠিক না ঠিক? আর আমাদের পর্দাশীলা মায়েদের উপর রহমত নাজিল করেন কে? মেয়েরা যত গোপনে থাকবে তত তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত, দোয়া করা ইবাদত, উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। যত পাবেন সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল আলামিন। ইবাদত আমরা করলে কি লাভ? আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়া দিবেন কে? এখন সারা বাংলাদেশে খাওয়া আছে না নাই? এত চুরিদারির পরেও বাংলাদেশে অভাব হয়নি কেন? আমাদের কোটি যুবক বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছে, ঠিক না ঠিক? আপনাদের এখানে বোধহয় বিদেশে কেউ থাকে না? থাকে? এই ছেলেদের জন্য দোয়া করবেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, এরা আমাদের হাতিয়ার, ঠিক না ঠিক? আল্লাহ যেন এদের হায়াতকে দারাজ করে দেন। আর আপনাদের এখানে তো মাশাআল্লাহ চলন বিলের যে সম্পদ, কি নিয়ামত চলন বিল। আপনাদের পাশে না? পাশে এত মাছ, এত সুন্দর মাছ পৃথিবীর কোথাও আছে কিনা আই এম ইন ডাউট। রাতের বেলা একবার এই সিংড়াতে আমি গিয়েছিলাম, ওখানে একটা মাছের বাজার আছে না, অনেক রাতে কত মাছ, নদীর এই শিংগুলো, তারপরে শোল, তারপরে আগে তো কিন্তু খেতাম না, এখন এগুলো পাই না। আল্লাহ বরকত আরো বাড়িয়ে দিবেন, আলহামদুলিল্লাহ বলি। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। ফাইনালি আল্লাহ কথা বলেন ইবাদত করলে আর কি দিব শুনো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একদিকে ইবাদতে ঢুকবেন, আরেকদিকে জান্নাত দান করে দিবেন কে? বাথরুমে যেতেও ইবাদত, খেতেও ইবাদত, 24 ঘন্টা ইবাদত করব। রাজি আছি তো? আমার পিতামাতার জন্য ইবাদতের পরেই পিতামাতার খেদমত, নামাজের পরেই কার খেদমত? পিতামাতার খেদমত। এটা কার কথা? আল্লাহর কথা। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। কার লেখা এটা? নচিকাতা। এটা নাস্তিক একটা ছেলে। ওর আরো কিছু লেখা আছে যেগুলো আমাদের আকীদা বিরোধী। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন না।
আল্লাহর পথ ধরে চলাই জীবন, শুধু কোরআনের কথা বলাই জীবন। ঠিক না বা ঠিক? যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। না, যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন, আল্লাহর পথ ধরে চলাই জীবন। ঠিক না ঠিক? আল্লাহর পথ ধরে চললে না মারা গেলে বলবো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর পথে না চললে বিসমিস শয়তান মিল্লাতে লেলিন, বিসমিস শয়তান। ঠিক না বা ঠিক? যেখানে আল্লাহ নাই সেখানে কে আছে? শয়তান আছে। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। যেটা ইসলামে ঢুকবে না সেটা কার কাছে যাবে? শয়তানের কাছে যাবে। যে আজান হলে মসজিদে যায় না সে কার গোলাম? জোরে বলেন। যে নামাজের পরে পিতামাতার খেদমত করে না সে কার গোলাম? তার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো পিতামাতার খেদমত। কিভাবে খেদমত করবেন? কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল ইনদাকাল কিবার ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতামাতা দুইজনের একজন, আহাদাহুমা আও কিলাহুমা, দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। উফ বলবেন না। উফ বলে এরকম জায়গায় দিবেন না। আপনিও উফ বলবেন না, পিতামাতা উফ বলে এটাও বলতে দিবেন না। কাছে থাকবেন। ছেলে থাকে লন্ডন, বাপ থাকে সিংড়ায় পড়ে, হবে না। আয়াতের খেলাফ। 5 ভাই, রোটেশনারি 1 ভাই 24 ঘন্টা পিতামাতার কাছে থাকবেন। এটা কোরআনের আইন। কার আইন? কোরআনের আইন। তাহলে আপনি যখন বাবা হবেন আপনাকে আপনার সন্তানরা এরকম আদর করবে। ঠিক না ঠিক? লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। আমার ছোট্ট ছোট্ট বাবারা এখন পাবজি খেলে, আরেকটা কি খেলে? ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার খেলার সময় পিতামাতা যখন বলে বাবা খেয়ে যা, কামু না, মার মার মার। কি মারো? তুমি নিজেকে মারছো। ইউ কিলিং ইয়োরসেলফ। আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে, চোখ হারাচ্ছ, হার্ট হারাচ্ছ, কিডনি হারাচ্ছ, লিভার হারাচ্ছ। হার্ট হসপিটালে গেলে দেখবেন সবে ছোট ছোট বয়সের বাচ্চারা চোখে ঠিক মতো দেখতে পান, এমনি করে দেখে সারাদিন স্ক্রিনে। হারাম জিনিস। নর্দমায় ফেলে দাও এটাকে, নর্দমায় ফেলে দাও। শুধু পড়ো, কোরআন শরীফ পড়ো, চোখের জ্যোতি বেড়ে যাবে। স্ক্রিনে কোরআন পড়ো ডেইলি 1 ঘন্টা, তোমার চোখ কখনো গরম হবে না। আজকে থেকে টেস্ট করে দেখেন ভাইয়েরা, 5 ঘন্টা পড়বেন চোখ গরম হবে না। কিন্তু বাজে জিনিস 15 মিনিট দেখবেন চোখ কি হবে, আধা ঘন্টা দেখবেন চোখ কি হবে, গরম হয়ে যাবে চোখ, চোখের নার্ভগুলো ছিলে যেতে চাইবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3টা কাজ যারা করবে তারা উন্নতি কেউ ঠেকেই রাখতে পারবে না। কয়টা কাজ? একটা হলো পিতামাতার দোয়া। কার দোয়া? পিতামাতার দোয়া। 2 নম্বর হলো গোপনে কোনো গুনাহ করা যাবে না। গোপনে গুনাহ করলে এমন ধ্বংস নেমে আসে, ওই ধ্বংস থেকে আপনাকে উদ্ধার করার ক্ষমতা কারো নাই। 3 নাম্বার, অধ্যবসায়ী হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যা করব অধ্যবসায়ীর সাথে করব। পড়বো 5 ওয়াক্ত নামাজের পরে 15-20 মিনিট করে পড়েন। অন্য সময় 10 ঘন্টা পড়াও আপনার এত সুন্দর হবে না নামাজের পরে যেই পড়াটা আপনার মাথায় ঢুকবে। কারণ যখনই কেউ নামাজ পড়ে তার পুরা ব্রেন সার্কেলটা নতুন হয়ে আসে, একদম রিসিভ করার জন্য বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরে আধা ঘন্টা 1 ঘন্টা পড়েন, অন্য সময় 4 ঘন্টা এত মুখস্থ করতে পারবেন না যা ফজরের সময় পারবেন। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজকে বন্ধু করেন, আপনার বন্ধু হয়ে যাবেন কে? আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন। প্রশংসা করব কার? প্রথম প্রশংসা হবে আল্লাহর। সৃষ্টি করেছেন কে? রেফারেন্স সূরা লোকমানের 14 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। একজন তোমার মা, আরেকজন তোমার বাবা। পেটে ধারণ করেছেন কে? কষ্ট সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে?
আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ ফিরে যেতে হবে কার কাছে?